দেবকী এবং বসুদেব যখন কংসের কারাগারে বন্দী ছিল, সেই সময় ব্রহ্মা, শিব, নারদ ও স্বর্গের সমস্ত দেবতারা অদৃশ্যভাবে কংসের আলোয় এসে উপস্থিত হলেন এবং সুন্দর সুন্দর শ্লোকের মাধ্যমে তারা ভগবানের মহিমা কীর্তন করতে লাগলেন। দেবতারা প্রার্থনা করতে লাগলেন, হে প্রিয় প্রভু, তুমি অজ, তোমার জন্ম নেই, মৃত্যুও নেই, তাই তোমার লীলা বিলাস করা ছাড়া তোমার অবতরণের আর কোনো কারণ নেই। যদিও ভগবান ভগবদ গীতায় তার আবির্ভাবের কারণ বিশ্লেষণ করে বলেছেন, সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্যই তিনি আবির্ভূত হন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ভক্তদের সঙ্গসুখ লাভ করবার জন্যই কেবল অবতরণ করেন, অভক্তদের বিনাশ করবার জন্য ঠিক নয়। হে প্রিয় প্রভু, তুমি যদুকুল তিলক রূপে আবির্ভূত হচ্ছ এবং আমরা শ্রদ্ধাবনত চিত্তে তোমার চরণারবিন্দে আমাদের প্রণতি নিবেদন করছি। এই অবতরণের পূর্বে তুমি মৎস্য রূপে, অশ্বিনী কুমার রূপে, কূর্ম রূপে, হংস রূপে, শ্রীরামচন্দ্র রূপে, পরশুরাম রূপে এবং অন্য বহু রূপে অবতরণ করেছ। তুমি তোমার ভক্তদের রক্ষা করার জন্যই অবতরণ করেছ এবং আমরা তোমার কাছে প্রার্থনা করি, তোমার পরমেশ্বর ভগবানের স্বরূপে এই অবতরণে তুমি ত্রিলোকে আমাদের রক্ষা করো এবং আমাদের সমস্ত প্রতিবন্ধক দূর করো, যাতে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের জীবনের উদ্দেশ্য সাধন করতে পারি। মাতা দেবকী, তোমার গর্ভে পরমেশ্বর ভগবান তার অংশ এবং কলাসমূহ সহ আবির্ভূত হচ্ছেন। তিনি হচ্ছেন আদি পুরুষ, স্বয়ং ভগবান, এবং আমাদের কল্যাণ সাধনের জন্যই তিনি আসছেন। তাই তুমি আর তোমার ভাই ভোজরাজ কংসের ভয়ে ভীত হও না। তোমার পুত্র শ্রীকৃষ্ণ, যিনি হচ্ছেন স্বয়ং ভগবান, তিনি সুকৃতি সম্পন্ন যদুবংশ রক্ষা করবার জন্যই আবির্ভূত হবেন। তিনি একলাই আসছেন না, তার স্বয়ং প্রকাশ বলরামও তার সঙ্গেই আসছেন। দেবকী তার ভাই কংসের ভয়ে অত্যন্ত ভীত ছিলেন, কেননা সে ইতিমধ্যেই তার 6টি সন্তানকে হত্যা করেছে। শ্রীকৃষ্ণের জন্য তিনি সবসময় উদ্বিগ্ন হয়েই থাকতেন। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে দেবকীকে সান্ত্বনা দেওয়ার জন্য সমস্ত দেবতারা সস্ত্রীক তার কাছে এসে অভয় দিতেন যে কংস তার ছেলেকে হত্যা করবে বলে ভয় না পেতে। শ্রীকৃষ্ণ, যিনি তার গর্ভে অবস্থান করছিলেন, তিনি কেবল ভূভার হরণ করবার জন্যই অবতরণ করছিলেন তা নয়, তিনি যদুবংশ রক্ষা করবার জন্য এবং অবশ্যই দেবকী ও বসুদেবকে রক্ষা করার জন্যই বিশেষভাবে অবতরণ করছিলেন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের গর্ভস্থ শ্রীকৃষ্ণের প্রতি দেবতাদের প্রার্থনা নামক ভক্তি বেদান্ত সমাপ্ত।